আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী বলেন, ওগো ভাই তুমি আমার কলারটা কেন ধরে টানছো বলো। ওই ইহুদি আলেম ডাক দিয়ে বলেছিল, রে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত দরুদ পড়া জানে না, দরুদ পড়তে হয় তাও বাপজি ইহুদির আলেম জানে না। আল্লাহর নবীকে বাপজি অশ্লীল ভাষায় কথা বলতে লাগলো, বলে তোকে কারা নবী বলে মানে বল, সত্য নবী বলে মানে বল। আল্লাহর নবী বাপজি সাহাবাদের দিকে তাকে বললেন, এরা সবাই আমাকে সত্য নবী বলে মানে। সাথে সাথে বলল, ভাই এই ভাই তুমি আমাকে কেন এই ভাষায় কথা বলছো, আর কলারটা কেন ধরেছে, কেন তুমি ছাড়ো না। ইহুদের আলেম বলল, তোকে এরা জানে না তাই সত্য নবী বলে মানে, তুই পাকা ভণ্ডা, তুই পাকা মিথ্যাবাদী, তোর বাপ মিথ্যাবাদী, তোর দাদা মিথ্যাবাদী। আল্লাহর নবীকে অন্যায় করে কথা বলতে লাগলো। আল্লাহর নবী বলেন, চাঁদ ভাই কেন আমাকে এত বড় অশ্লীল ভাষায় কথা বলছো। বলুন ভাই এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিটার নবী, তোমার কাছে এক নাই দুই নাই, আজ 20 দিন হতে চলল, আজ দিয়ে 4 বার হলো তোমার কাছে আসা, 3 বারের পূর্বে তুমি অস্বীকার করেছো। রে ভাই আমি তোমাকে 5 টাকা দিয়ে 20 কেজি খেজুর নেব বলেছিলাম, তুমি অস্বীকার করেছো, তুমি ভণ্ড নবী, তোমাকে নবী বলে মানা যাবে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ভাই তোমার গণনার মধ্যে ভুল রয়েছে, তোমার 15 দিন পার হয় নাই, আজ 14 দিন না 10 দিন হতে চলল, এখনো 10 দিন পার হয় না। ইহুদের আলেম বাপ যে শুনে নাই, বারবার জোর করে মিথ্যা কথা জোর করে বলছে, তুমি মিথ্যাবাদী। হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাপ যে ডান পাশে বাপ যে অলঙ্গা তলোয়ার নিয়ে বসেছিলেন, হযরত ওমর ইহুদের বাপ যে চেহারার দিকে চেয়ে দেখলেন, ইহুদি হাত খানা আমার নবীজির কলার খানা ধরে আছে। হযরত ওমর বিশ্ব নবীকে গালি দেওয়া দেখে ওমরের 2 চোখের কোনা দিয়ে পানি গড়ছে, চোখ দুটো লাল হয়ে গিয়েছে। ওমর বাপজি সহ্য করতে না পেরে ডাক দিয়ে, রে বাবা তলোয়ারের উল্টো পিঠ দিয়া সাথে বাবা তলোয়ার দিয়ে আঘাত করে বলছে, বেঈমান হাত নামা। ওমর এখনো মরে নাই, জিন্দা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বাপজি কলার খানা বাপজি ছুটে গিয়েছে, ওমরের তলোয়ার দিয়ে উল্টো পিঠ দিয়ে এমন জোরে আঘাত করেছে, রে বাবা ইহুদের হাতে এত জোরে আঘাত লেগেছে। আল্লাহর নবী বলেন, ওমরের 2 বাহুতে বাপজি এত আল্লাহ শক্তি নিয়েছিলেন, ওমরের 2 হাতে বাবা 1 না 2 না পৃথিবীর বুকের যুবকেরা 50টা যুবকের শক্তি একাই আমার ওমরের 2 হাতে দিয়েছিলেন আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরের বাহাদুরি দেখে নবী আমার গভীর রাত্রিতে কেঁদেছিলেন, আল্লাহ ওমরকে যদি তুমি হেদায়েত যদি দান করে দাও, ওমর যদি ঈমান আনতো, রে মাওলা আমার ঈমানকে কলমার দাঁতকে ওমর তার সাথে ভাইদেরকে নিয়ে নেতৃত্ব দান করতো, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন। সেই ওমর ডাক দিয়ে বলেছিল, রে বেঈমান ওমর বেঁচে থাকতে নবীর সামনে তুই এইভাবে ওমরের সামনে আল্লাহর নবীর কলার কানা ধরে তুই টানাটানি করবে, ওমর সহ্য করবে না। ইহুদির হাতে লেগেছে, ইহুদি হাত খানা বুকের সাথে বাপ যেভাবে জড়ে ধরে আল্লাহর নবীর চেহারার দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। ওই ইহুদির 2 চোখের কোনা দিয়ে পানি গড়ছে, এত জোরে তলোয়ারের উল্টো পিঠ দিয়ে আঘাত লেগেছে। ওমর তলোয়ার মারার পর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, হুজুর আপনি হুকুম দেন, এই বেঈমান এই ইহুদির আলমকার পৃথিবীর বুকে বেঁচে রাখবো না, এখনই জবাই করে কাহাবিয়া দুজকে পাঠিয়ে দেব। আল্লাহ রাসূল ইহুদির দিকে থেকে দেখলেন, ইহুদি তাকিয়ে আছে, ইহুদি মনে মনে চিন্তা করেছে, আল্লাহ তোমার নবীকে আমি ইমতিহান নিতে এসেছি, পরীক্ষা নিতে এসেছি, দেখে তোমার নবী ওর সাথী যে ওমর আমাকে মেরেছে দেখে এর বিচার করে কিনা, যদি না করে তাহলে জানবেন আখিরি জামানার নবী না। আল্লাহর নবী বলেন, ওমর উত্তেজিত হয়ে না, বসে যাও। হযরত ওমর বাপজি তিনি বসে বললেন, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওমর রে তোমার কলা ধরেছিল ইহুদি না আমার কলা ধরেছিল বলো। ওমর বুঝতে পেরেছেন আমার বেয়াদবি হয়ে গিয়েছে, আপনাকে না থাকতে পেরে আমি তাকে মেরে দিয়েছি। আল্লাহর নবীজির সাহাবা ওমর
উমার বলছেন হুজুর আমার কলা ধরে না আপনার কলা ধরেছিল। আল্লাহ রাসূল বলেন উমার আমি কি তোমাকে মারতে হুকুম দিয়েছিলাম? বলে না। বলে নবী আপনার উপর ঈমান আনার পর আমি এত আপনাকে বিশ্বাস করি নবী গো, সারা পৃথিবীর মানুষ একদিকে যদি হয় যদি বলে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী, ওগো আল্লাহর নবী যে আমি ওমর আমি কোনোদিন বিশ্বাস করব না। বলুন সুবহানাল্লাহ। আপনাকে এত ভালোবাসা নবী শুনে না, তাই আমি সহ্য করতে না পেরে রাসূল আমি ইহুদিন আমি হাতে তলোয়ার মেরে দিয়েছি, উল্টো পিঠের আঘাত। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন রে আমার সাহাবা উমর আমি পয়গম্বর রাসূলুল্লাহ তুমি এখন ইহুদিনের হাত ওখানে ধরে ক্ষমা চাও। হযরত তোমার আর বাপটি দাঁড়ালেন না, ওমর বাড়ি গিয়ে ইহুদির হাত ওখানে ধরে ডাক দিয়ে বলেন ইহুদি ভাই ওমর কিন্তু বাতিলের কাছে মাথা নত করা বান্দা না। এই ভাই আমার বিশ্বনবী পয়গম্বর তোমার হাত ধরে ক্ষমা চাইতে বলেছে, তাই আমি তোমার হাত ওখানে ধরে ক্ষমা চাই, ভাই তুমি আমাকে মাফ করে দাও। ইহুদি চোখ দিয়ে আরো পানি ঝরছে, এবার ব্যথা বাপজি ভুলে গেছে। রাসূলুল্লাহর আখলাক চরিত্র নবীজির বাপজি দেখলো হারে আমার বিশ্বনবী বললেন ইহুদি ভাই আমি ওমরই হয়ে তোমার কাছে ক্ষমা চাই, তুমি আবার ওমরকে ক্ষমা করে দাও। ইহুদি বাপজি আর দাঁড়িয়ে থাকতে পারলো না, বুঝতে পারলো ইনি আখিরি জামানার রাসূল। শতাহত নবীর হাতে হাত দিয়ে উনি কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ভাই আমি বলছিলাম সেই রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর সাহাবারা এত নবীকে মানতে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপজি কথা শুনে তারা সাথে সাথে আমল করতে। ভাই রাত্রি প্রায় 7টা বাজতে চললো, আমাকে বাপজি কাগজ দিয়ে একটু ইশারা করেছেন আর প্রথমে বলেছিলেন কমিটি ভাই যে ভাই মসজিদ আমাদের আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে, আপনি একটু শেষের বেলাতে একটু মানুষের কাছে চাইবেন ইনশাআল্লাহ দেবে। তাই এখানে অনেক বাপজি ভাই রয়েছেন, কার আব্বা কার মা কার দাদা কার দাদি কার নানা নানি অনেকের বাপজি আমাদের চলে গেছে, সে অন্ধকার কবরে বাপজি শুয়ে আছে, অন্ধকার কবর থেকে বাপজি চেয়ে আছে, হয়তো একটু আবার তো কেউ দোয়া করবে। তাই বাপজি এখানে অনেক আল্লাহওয়ালা বান্দা রয়েছে, অনেক বাপজি ভাই রয়েছে, আমি আপনাদের কাছে ভাই একটু দেখতে চাই। আমি দেখলাম মসজিদে বাপজি কাজ ফিট করা আছে, আমি দেখলাম মসজিদে কাজ ফিট করা আছে, তার মানে আমাকে বললেন ইমাম সাহেব যে হুজুর আমাদের মসজিদে এসিরও দরকার, যদি কোনো আল্লাহর বান্দা এখানে থাকেন যে মসজিদে একটা এসি দিবেন ইনশাআল্লাহ। বাপজি একটু হাত উঁচু করে বলতে পারে। আর যেসব বাপজি ভাইরা মা বোনেরা পর্দার আড়াল থেকে শুনছে, বাপজি ভাইরা সামনে বসে আছে, আমি একবার নারে তাকবীর দিবে, বেশি নাই আপনার 10,000 করে টাকা, বেশি নাই 10,000 করে টাকা বাপজি 10 জনাকে আমি একটু দেখতে চাই কোন আল্লাহর বান্দা রয়েছে এই মসজিদকে বাপজি তৈরি করার জন্য ইনশাআল্লাহ দিবেন। আল্লাহ রাসূল বলেছেন মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। নবী বলেছেন যারা মসজিদে টাকা দান করলে তাদের জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন নারে তাকবীর। ভাই একটু আল্লাহু আকবারটা জোরে বলবো। নবী বলেছেন আল্লাহর কাছে আল্লাহু আকবার যখন কোনো বান্দা বলে আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়ে যায়, তার জীবনের সব গুনাহকে maaf করে দিয়ে আসমান জমিনের ফাঁকা জায়গায় আল্লাহ নেকিতে ভরপুর করে দেয়। বলুন সুবহানাল্লাহ। বলেন নারে তাকবীর। ভাই এই দেখেন একজন ভাই আমার 1000 টাকা দিয়েছেন বেলামিতে, আর একজন ভাই আমার 500 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন নারে তাকবীর। আল্লাহ তাদের দানগুলোকে কবুল করুন। ভাই 10,000 টাকা ভাই আমি 10 জনকে দেখতে চেয়েছি, ভাই একটা মানুষের হাত উঁচু করি। 10,000 টাকার কোন আল্লাহর বান্দা নাই? ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। এই মসজিদের কমিটি এই গ্রামের অনেক বাপজি ভাই রয়েছেন, বাইরে থেকে এসেছেন আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। ভাই একটু আসি, কার মা কার বাপ অন্ধকার কবরে শুয়ে আছে সেই দিকে লক্ষ্য করে তাদের নাম করে একটু আমরা দানের হাতটা একটু বাড়িয়ে দিই। ভাই 10,000 টাকা, বেশি না, একটু আসো ভাই। আমি প্রথমে ওঠার সময় এই কাগজটা দেখান তো ভাই, ভাই একটু আসি ভাই, বেশি নয় আপনাদের কাছে, বেশি নয় 10,000 টাকা চেয়েছি। এ দেখেন সাকিব শেখ,
উনি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। তারপর 80 বোন দেওয়া 500 টাকা, আল্লাহ তাদের দুজনের দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। ভাই একটা মানুষকে হবে না ভাই 10,000 টাকা? জি একটু তাড়াতাড়ি আসেন, এখানে আসেন না ভাই, টাকাটা একটু ধরার জন্য। এ দেখেন ভাই একটা ছোট্ট ছেলে 600 টাকা দান করেছেন, বলেন আরে তাকবীর। বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 600 টাকা দিলাম, 600 টাকা বলে মলে কোনিও না হেলাম, নেকিরে খাতাই মলা লিখিও গো মেলা, বলেন আরে তাকবীর। এই শামসুল হক নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 3000 টাকা দিলাম, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করে তুমি সুবহান। অগবাড়ি দোয়া করি ওগো পাকবানি, মিজানে নেকির বালা করে নিয়ে ভাই আল্লাহুম্মা আমিন। বেনামিতে দেখো বান্দি কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাম, 500 টাকা বলে মলা করিও না হেলাম, নেকির খাতাই মলা লিখিও গো মেলা, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করে তুমি সুবহান। অগবাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খিলাও তুমি আঙ্গুর বেদানা, আল্লাহুম্মা আমিন। ভাই উঠবো না ভাই, আমার পরে খুব দামি দামি বক্তা রয়েছে ইনশাআল্লাহ, ওনারা মূল্যবান কথা আপনাদের সামনে তুলে ধরবেন। ভাই 10,000 টাকা ভাই চেয়েছি, একটা মানুষও বাপজি হাত উঁচু করে বলতে পারলেন না। জি 10,000 টাকা যদি বেশি হয়ে যায় 5,000 করে বলি ইনশাআল্লাহ। আর যদি এখানে কোনো আল্লাহর বান্দা থাকেন ভাই, যে মসজিদে এসি দান করবে ইনশাআল্লাহ। অনেক মসজিদে শুনলাম যে সমাজ থেকে বাপজি টাকা তুলে এসে কিনে না, দেখা যায় একটা দুটো লোক বাপজি দান করে। এই টিকটিক করার কোনো বাপজি কোনো ভাই নাই, মসজিদে একটা এসি দিবেন ইনশাআল্লাহ, দুটো এসি লাগবে। আমরা দুটো মানুষ যদি হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ এসি হয়ে যাবে। ভাই 10,000 না পারলে 5,000 করে ভাই একটু নাম লেখায়। এ আপনাদের মসজিদে গ্রামের লোক যদি বাপজি না দেয়, তাহলে মসজিদে বাপজি আপনার এসেও বসাতে পারা যাবে না। গ্রামের লোককে বাপজি আগে দেওয়া লাগবে, তারপরে বাপজি ভাইরা যারা বাহির থেকে আসেন তারা ইনশাআল্লাহ দিবে। ভাই 5,000 করে হবে না ভাই? দুটো মানুষ জি কাছে না থাকলে বলবেন যে আমি 2 মাসে দিব ইনশাআল্লাহ, না 3 মাসে দিব। হ্যাঁ ইনশাআল্লাহ গরমের সময় দিবেন, রমজান পরে। ভাইজান বলেন যে রমজানের পরে, ভাই একটু ওয়াদা করে ইনশাআল্লাহ। এখানে কোনো মুজাহিদ বান্দা ভাই নাই, জি দুনিয়ার সবকিছু পড়ে থাকবে ভাই। মওতের গাড়ি চলে আসলে, আল্লাহর আজরাইল ফেরেশতা চলে আসলে সব বাপজি ফেলে দিয়ে খালি হাতে যেতে হবে। খালি হাতে যেমন দুনিয়া থেকে বাপজি দুনিয়াতে এসেছিলাম, যাবার সময়ও খালি হাতে যেতে লাগবে। তাই ভাই আসি, কোন আল্লাহর বান্দা 5,000 করে টাকা ভাই একটু ঝটঝট করে আসু ভাই। একজন ব্যক্তি 3,000 টাকা দিয়েছেন, তারপর 1,000 করে কয়েকজন দিয়েছেন ভাই, 500 টাকা করে কয়েকজন দিয়েছেন। আল্লাহর বান্দা এখানে যদি থাকেন একটু তাড়াতাড়ি আসি। আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না, কারণ আমার পরই বক্তা আসবে। আমাকে মিনিট 15 একটু বলেছিলেন ইসু ভাই, মিনিট পুরো শেষের বেলা একটু দেখবেন ইনশাআল্লাহ মানুষরা দিবে। ভাই কি হবে না ভাই 5,000 টাকা দাতা কি একজন? জি কোন মসজিদের ক্যাশিয়ার, সেক্রেটারি, এই জালসার কমিটি কোন বাবজি ভাই বেশি না একটা মানুষ হাত উঁচু করে বলি 5,000 টাকার দাতা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। ভাই আসি সুবহান আল্লাহ বলেন আরে তাকবীর। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিল, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আরেকজন বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 200 টাকা দিল, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আরেকজন বেনামিতে দেখো বান্দা তোমার কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিলাম। আর একজন বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাম, যার সাথে যে নিয়াতে দুজন 500,000 করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। নাম কি বাবজি?
কুদ্দুসের নামে দেখো বাপজি আমার এখানে যে ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। যজ্ঞ বাপের যোগ্য ছেলে কুদ্দুস বাপজি আমার এখানে আসিয়া 1000 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়া। যে আশা যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন। বলো নারে তাকবীর। ভাই একটু ঝটঝট করে আসো ভাই, 5000 করে ভাই বেশি হয়ে গেলে আমরা 1000 2000 করে দিই ইনশাআল্লাহ। জি একটু আসি, কাছে টাকা না থাকলে আমার ওয়াদা করে যায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে আমার দরদি নবী তাদেরকে বাপজি আপনার যুদ্ধের মাল কিছু সাবান বাপজি কেনার জন্য, হাতিয়ার কেনার জন্য সাহাবাদের কাছে মাল চেয়েছিলেন। সাহাবায়ে কেরামরা তারা এমন কি শুধু মাল নয়, তারা জানকে পর্যন্ত বাপজি কুরবান দেওয়ার জন্য বাপজি তারা প্রতিযোগিতা করতে। ভাই একটু আসি 1000 2000 আমরা একটু ঝটঝট করে আসি ভাই, আমরা চলে যাব না ভাই। মানুষ আদা করতে লাগলে মানুষ পালিয়ে যাবে, আমরা পালাবো না ইনশাআল্লাহ। আমার পরিবক্তা আসবেন ইনশাআল্লাহ। সভাপতি সাহেব ইশারা হয়তো দিয়েছে, ভাই আসি। আর মা বোনেরা, ওগো মা বোন আপনাদের কাছ থেকে একটা নামও আসেনি, তা মা বোনদের একটা মনে হয় এসেছিল। আমি বলবো মা বোন যদি আপনারা থাকেন পর্দার আড়ালে, আপনারা 500 1000 200 100 যে যা পারবেন আল্লাহর ঘরকে তৈরি করার জন্য একটু দানের হাতটা একটু বাড়ি দিন ইনশাআল্লাহ। ছোট ছোট বাচ্চা ছেলের হাত দিয়ে আমরা পাঠিয়ে দেব। বলে না রে তাকবীর। এই আব্বাসের নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিল। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকি ভালো করে দিও ভারী। আর দোয়া করি মোলা তাহার জন্নতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকেতে। আরেকজন বেনামিতে ভাই আমার এখানে যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিল। 500 টাকা বলে মৌলা করিও না হেলাও, নেকির খাতায় মৌলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির ভালো করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। ভাই ঝটঝট করে আসি ভাই, 500 1000 2000 আমরা আসি। আর যদি কেউ মনে করেন যে ইনশাআল্লাহ আমি 2 বস্তা 5 বস্তা সিমেন্টের নাম লিখাবো ইনশাআল্লাহ, তাও লিখাতে পারো ভাই। আমি একটু দাবি রেখেছি ভাই, বেশি নয়, মাত্র আপনাদের কাছে ভাই আমি একটা এসি চেয়েছি ভাই। যদি কোনো আল্লাহর বান্দা থাকে তাহলে একটু দানের হাতটা একটু বাড়াতে পারে ভাই, কি হবে না ভাই? জি 500 1000 করে এই আল্লাহর ঘরকে তৈরি করার জন্য একটু আমরা তাড়াতাড়ি আসি ভাই। আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত বাপজি মানুষেরা সেখানে থাকবে, তারা নামাজ পড়বে, আমরা আসি। বাপজি বলেন বাসাবাড়ি বাড়ি কোথা থেকে এসে 10 বস্তা সিমেন্ট দিছে? সুবহানাল্লাহ। বাসাবাড়ি বাড়ি এই বাসাবাড়ি থেকে এসে টিকটিকি পাড়ার মসজিদে এসে বাপজির নাম কি? দেরেস্তুল্লাহ বাপজি, উনি বলছেন আমি 10 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। বলেন নারে তাকবীর। এই দেরেস্তুল্লাহ বাপজি আমার এখানে যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 10 বস্তা সিমেন্ট দিয়ে গেল। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই আমার এখানে যে এসিয়া 500 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়া। যার সাথে যে নিয়াতে 500 টাকা করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। আর দোয়া করি মোলা তাহার জন্নতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে। তো বাপজি ভাইরা আমি বেশি চাই নাই, আমি মাত্র 2000 500 1000 করে চেয়েছি ভাই আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী বলেন রে আয়েশা, কিয়ামতের ময়দানে আল্লাহ কোরআনে বলেছেন ফাতাতুনা আফওয়াজা, কিয়ামতের ময়দানে বাবা কবর থেকে 10 রকমের কায়দায় মানুষ উত্থাপিত হবে। আল্লাহ রাসূল বলেন আয়েশা, কিয়ামতের ময়দানে একটা দলের মানুষের হাতগুলো লম্বা লম্বা হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন ওগো আল্লাহর রাসূল, ওই মানুষগুলো এমন কি কাজ করে যাবে যে হাতগুলো তাদের কিয়ামতের ময়দানে লম্বা লম্বা হবে? আল্লাহর নবী বলেন আয়েশা,
যারা দুনিয়ার বুকে বেশি বেশি করে দান করবে আল্লাহ রাসূল বলেন ওদের হাতগুলো কিয়ামতের ময়দানে লম্বা হবে আর ফেরেশতারা লম্বা হাতগুলোকে দেখে টেনে টেনে নিয়ে গিয়ে বাবা জান্নাতে প্রবেশ করাবে। বলুন সুবহানাল্লাহ। এই মুখলুস শেখ নামে দেখো বান্দা কোথায় গেছিল, শ্বশুর শাড়ির নামে দেখো 1000 টাকা দিলাও, 1000 টাকা বলে মৌলা করিও না হেলাও, নেকিনে খাতাই মৌলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াত করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। যার সাথে যে নিয়াত করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহ আমিন। ভাই একজন বাপজি শুধু 10 বস্তা দিয়েছে ভাই। আমরা এখানে এক বস্তা করে যদি লেখাই 50টা লোক লিখালে 50 বস্তা হবে ইনশাআল্লাহ। ভাই আমরা কেউ খালি হাতে যাব না ইনশাআল্লাহ। হলে এক বস্তা শুবেন, না হলে শেষের বেলাতে আমরা না হলে 100টা টাকাও নাম লিখে দিয়ে যাবো ইনশাআল্লাহ। ভাই আসি তবে মা বোন আপনাদের কাছে দেখতে চাই, কোন মা বলে নাম আমি এখন পর্যন্ত আর পাইনি, তাই 100 200 500 এক বস্তা 2 বস্তা করে সিমেন্টের নাম লিখাবেন ইনশাআল্লাহ। আমি বিরশাদ ভাইকে বলবো ভাই আপনি হয়তো একটা ছেলে মা বোনদের গেটের কাছে একটু দাঁড়ালে খাতা কলম আছে, যাক আলহামদুলিল্লাহ মা বোনদের কাছে খাতা কলম নিয়ে গিয়েছে, মা বোনরা যে যা পারবে ইনশাআল্লাহ বাচ্চা ছেলের হাতে একটু নামটা লিখাবে। ভাই আপনাদের কাছে আর হবে না কেউ ভাই? জি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য প্রায় 7টা বাজতে চললো, আমরা আসি ইনশাআল্লাহ। আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করা হবে না, যেহেতু জালসার কমিটি ভাই বলেছেন ইসু ভাই প্রথম থেকে আদায় করাবো না আমরা কাউকে, মাত্র মিনিট 20 কালেকশন করলে আলহামদুলিল্লাহ যথেষ্ট। বারবার চাইলে হয়তো মানুষ বিরক্ত হয়ে যাবে। গোলাম মন্ডল উনি 20 কেজি ধান, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর, আল্লাহ তার 20 কেজি ধান কালা কবুল করুন। ভাই এই মসজিদে যদি 20 কেজি ধান দেয় দালাল হয়তো সবাই আসবে না যে অল্প ধান বলে। বাবজি যখন ধান লিখাছেন যদি কেউ থাকেন কোনো বাবজি কোনো ভাই যে 20 কেজি নয় হয়তো কেউ 1 মণ দিবেন ইনশাআল্লাহ। কেউ যদি মনে করেন যে না আমি 20 কেজি দিব, এইভাবে যদি আমরা লিখাই 2000 লিখালে ইনশাআল্লাহ অনেক হয়ে যাবে। ভাই আসি কেউ যদি থাকে আল্লাহর বান্দা মাঠের না ধান ইনশাআল্লাহ মসজিদে লিখাবে, আর 1 বস্তা করে ভাই একটু সিমেন্টের নাম লিখায়। জি 1 বস্তা করে ভাই, আর কি হবে না ভাই? এখানে কোন আল্লাহর বান্দা এই গ্রামের মানুষ কি ভাই এখানে নাই একটাও না? সব মেহমান লিয়া সব ব্যস্ত। বাবজি আপনাদেরকে একটু দেখতে চাই। যাক ভাই ইনশাআল্লাহ আগে ভাই আপনারা একটু আগে আগে বসবেন, আর অনেক মানুষ পালিয়ে গেল। 1 বস্তা শুবেন কি নাম? এখানে বাড়ি গোলাম মন্ডল, উনি 1 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। আল্লাহ তাআলা 1 বস্তা সিমেন্টের দান কালা কবুল করেন। আল্লাহ যারা দিচ্ছে যারা দিতে পারে নাই, তুমি সকলকে নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন।